মাত্র বছর তিনেক আগেই তৈরি হয়েছিল রাস্তা, আর 3 বছরের মধ্যেই সেই রাস্তার অবস্থা একেবারেই বেহাল। গোটা রাস্তার মধ্যে মাঝে মধ্যেই খানাখন্দে ভরা, রাস্তার অবস্থা একদমই চলাচলের অযোগ্য। রাস্তার অবস্থা যে বেহাল, পঞ্চায়েতের উপপ্রধান এদিন তা অকপটে স্বীকার করে নিয়েছেন। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত নওপাড়া থেকে চক বামনগড়িয়া পর্যন্ত দীর্ঘ 11 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল একেবারেই অসম্ভব হয়ে ওঠে। গ্রামবাসীরা জানাচ্ছেন, এই রাস্তা দিয়ে 38টি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। নাদনঘাট রামপুরিয়া হাই স্কুল, নাদনঘাট গার্লস হাই স্কুল এবং নাদনঘাট হাই স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিনই এই রাস্তা দিয়ে স্কুলে যান। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। তাই রাস্তার সংস্কার হোক দ্রুত, এমনটাই চাইছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে শনিবার বকপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ তিনি জানান, জেলা পরিষদ এই রাস্তাটি তৈরি করেছিল। যেই সংস্থার টেন্ডার পেয়েছিল তারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করার জন্যই রাস্তাটি দ্রুত খারাপ হয়ে গেছে। আমরা উচ্চ পর্যায়ে সমস্ত স্তরে বিষয়টি নজরে এনেছি। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিষয়টি জানেন। এপ্রিলের মধ্যে কাজ শুরু হবার কথা থাকলেও এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি, তবে দ্রুত রাস্তা তৈরির কাজ শুরু হবে, এমনটাই এদিন জানান তিনি। পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। রাস্তার অবস্থা খারাপ বলতে আমাদের রাস্তার দরকার, রাস্তা করতে হবে। রাস্তা যা পুকুরের মানে সব তো মানে পুকুর হয়ে গিয়েছে মনে হচ্ছে। আচ্ছা, রাস্তা তো মানে পিচের রাস্তা নেই এটা। আচ্ছা, আমাদের রাস্তার দরকার, রাস্তা করতে হবে, একটু রাস্তা করার দরকার। এই রাস্তা কতদিন আগে হয়েছে? রাস্তা হয়েছে মনে হয় আজকে বছর 5 হয়ে গেল মনে হয়। এরকম সব জায়গাতে এরকম অবস্থা? হ্যাঁ, এরকম সব জায়গাতেই। এটা বকবুর থেকে নিয়ে এটা একদম নপাড়া মোড় পর্যন্ত। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের চলাফেরা খুবই অসুবিধা। কোনো যদি একটা কোনো মানে পেশেন্ট থাকছে, পেশেন্ট ঠিক মতো যেতে পারছে না, যেতে যেতে রাস্তা যা পরিস্থিতিতে মারা যাবে। আচ্ছা, কি চাইছেন এখন? কি চাইছি বলতে আমাদের রাস্তা সংশোধন করতে হবে, রাস্তা ঠিক করতে হবে। আপনার নাম? আমার নাম আনসার আলী শেখ। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। রাস্তা দিয়ে তো যা আসা যাচ্ছে না, গাড়িতে এমনি টোটোয় বা অটোয় কোনো কিছুতে যেতে গেলে রাস্তা থেকে পড়ে যেতে হয়, এবং বাচ্চারা স্কুলে যেতে পারে না। আচ্ছা, অনেক দিনই এই টোটো থেকে পড়ে কতজনের মাথা ফেটে যাচ্ছে বা হাত পা ছিঁড়ে যাচ্ছে, ফেটে ফুটে যাচ্ছে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই এরকম অবস্থা হয়ে আছে। এবার এই রাস্তাটা যদি মেরামত না করা হয়, এরপরে আরও তো বাচ্চারা স্কুলে যায় বা মানুষজন চলাহাঁটা করে, তাদের পক্ষেও তো অসুবিধা হয়ে যাচ্ছে। বয়স্ক মানুষ যারা আছে তারাও তো রাস্তাটা হয়তো পড়ে গেলে, যারা অল্প বয়স তারা নয় সামলে যাচ্ছে, কিন্তু বয়স্ক মানুষরা তো সামলাতে পারবে না। কি চাইছেন? রাস্তাটা যাতে ব্যবস্থাটা ভালো হয়, বা এই রাস্তায় গাড়ি ঘোড়া যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, বা মানুষজন হাঁটাচলা ভালোভাবে করতে পারে, সেটাই আমাদের পরিবেশের জন্য। এটা কোন জায়গা? এটা নপাড়া। কোন পঞ্চায়েত? বকপুর পঞ্চায়েত। আচ্ছা, আপনার নাম? আমার নাম মৌসুমী পরামানিক। রাস্তার ব্যাপারে বলবো মানে দাদা, যদি 1 ফুটা বৃষ্টি হয়ে যায় রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে মানুষের যাওয়ার মতো আর পজিশন থাকে না। আচ্ছা, আমরা গরু ছাগলের মতো যাওয়া আসা করি। যদি বাচ্চাদের স্কুলে যেতে বলা হয়, সমস্ত জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাই জলের জন্য বাচ্চারাকে স্কুলে যেতে চাইছে না। হ্যাঁ, বা কোনো যদি পেশেন্ট থাকে, গর্ভবতী কোনো পেশেন্ট, আমার মনে হয় রাস্তা দিয়ে তার হয়ে যাবে, রাস্তার যা পজিশন, তাকে আর হসপিটাল পর্যন্ত পৌঁছাতে হবে না, এমনকি মারাও যেতে পারে। কি চাইছেন? আমরা চাইছি এই রাস্তাটা দ্রুত নির্মাণ হোক। আচ্ছা, হ্যাঁ, যাতে সবারই সুবিধা হয় রাস্তায় চলাফেরা করার, বা সামনে বর্ষা আসছে, তার আগেই যেন রাস্তাটা কমপ্লিট হয়ে যায়, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম ইসমাইল হক মন্ডল। এখানেই বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি বকপুর পঞ্চায়েতের পাশে। রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে যে একটা পেশেন্ট বা কোনো স্কুলের স্টুডেন্ট যেতে গেলেই মানে একটুখানি বৃষ্টি হলেই কাঁদতে লাগে যে যাব না। কেন এত রাস্তা খারাপ কি করে যাবে মানুষ? হ্যাঁ, শুধু এই স্টুডেন্ট বলে নয়, যারা এই রাস্তা দিয়ে মোটামুটি 38টা গ্রামের লোক যাতায়াত করে। হ্যাঁ, গ্রামের নাম একটু? গ্রামের নাম কুশাগড়িয়া। আচ্ছা, হ্যাঁ, তা মেন রাস্তা তো এটাই, 38টা গ্রামের মেন রাস্তা এটা। আচ্ছা, স্কুল এখান দিয়ে যাতায়াত করে? স্কুল এখান দিয়ে যাতায়াত হয়। আচ্ছা, এখান দিয়ে 2টো স্কুল আছে, যেমন নপাড়া হাই স্কুল প্লাস 3টে স্কুল আছে, আপনার নাদনঘাট রামপুরিয়া অন্নপূর্ণ বালিকা বিদ্যালয়। কি চাইছেন? আমরা তো চাই রাস্তাটা যেন সংশোধন হোক, যেন হতেই হবে এইরকম আর কি। রাস্তা না করলে আমরা চলবো কোথা দিয়ে? আমরা তো এর থেকে তো মাঠ দিয়ে চলে ভালো। মাঠ দিয়ে? হ্যাঁ, মাঠ দিয়ে। তো কি করবো, একটুখানি যদি বৃষ্টি বেশি হয়ে যায় তো গাড়ি নিয়ে আসলেও মনে হয় যে যেন ডুবে যাবে। আচ্ছা, এত জল জমে যায় সময়।
আচ্ছা, হ্যাঁ, তো কি করবো এছাড়া? এর আপনার থেকে নাম? মাঠ দিয়ে হেঁটে যাওয়া অনেক ভালো। আপনার নাম? আমার নাম আসজাদ মল্লিক। এই গ্রামে বাড়ি? হ্যাঁ, কুসাগড়িয়া বাড়ি।